গল্প স্বল্প বাই রানা অডিও বুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের আজকের পরিবেশনায় থাকছে মোহাম্মদ নাসির আলী লিখিত বীরবলের খোশ গল্প থেকে বীরবলের রান্না। একদিন বাদশাহ আকবর তার নিজস্ব বাগানবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাদশাহর সঙ্গে ছিলেন বীরবল আর ছিলেন নবরত্নের ২-৪ জন সভাসদ। তারা বলাবলি করছিলেন, দুনিয়ায় অর্থই হলো যত অনর্থের মূল। বীরবল কিন্তু তাদের সঙ্গে একমত নন। তিনি বললেন, তা কেন হবে? অর্থ সবসময় অনর্থের মূল হলে অর্থ কেউ চাইতো না। অথচ আমরা দেখছি অর্থ লাভের জন্য মানুষ অকাতরে সব রকম কষ্ট স্বীকার করতে রাজি হচ্ছে। তখন ছিল শীতকাল, দিল্লিতে খুব শীত পড়েছে। বাদশাহ সরোবরের পানিতে একবার হাত ডুবিয়েই সঙ্গে সঙ্গে হাত তুলে নিলেন। হাত মুছতে মুছতে তিনি বললেন, বীরবলের সঙ্গে আমিও একমত নই। টাকা পেলেই লোকে সবকিছু করতে রাজি হবে না। আমি বলতে পারি, টাকা পয়সার লোভে কেউ এ সরোবরের পানিতে রাত কাটাতে রাজি হবে না। সে চেষ্টা কেউ করলে ঠান্ডায় মরে যাবে বেচারা। বীরবল বললেন, সেরকম লোকের অভাব নেই জাহাপনা। টাকা পাবার আনন্দটা তাকে শীতের ভেতরেও গরম করে রাখবে। অন্যান্য সভাসদরা বীরবলের কথায় হেসে উঠলেন। একজন বললেন, মুখে যা বলা সম্ভব তার বেশিরভাগই কাজের বেলায় করা সম্ভব নয়। বীরবল যাই বা বলেছেন তা হয়তো শুধু তার পক্ষেই সম্ভব। বীরবল সেদিকে কর্ণপাত করলেন না। তিনি বললেন, বাদশাহ, যদি ইচ্ছে করেন তবে আমি তেমন লোকও হাজির করতে পারি। বাদশাহ রাজি হলেন। সেরকম সাহসী লোককে তিনি অনেক টাকা পুরস্কার দেবেন বলেও জানালেন। বীরবল দিল্লিতে ফিরে লোক খুঁজতে লাগলেন, টাকায় কিনা হয়। অবশেষে তিনি সত্যি একজন লোক বের করলেন। টাকা পাওয়ার লোভে গরিব লোকটি সারা রাত সরোবরে ডুবে থাকতে রাজি হলো। বাদশাহ বললেন, তুমি সারাটা রাত কাটাবে সরোবরের পানিতে গলা অবধি ডুবে থেকে। কোনো আগুন বা আলোর কাছে কিন্তু আসতে পারবে না। রাজি? লোকটি তাতেই রাজি হলো। সে এত গরিব যে টাকার কাছে তার জীবনও তুচ্ছ ছিল। সে বলল, তাই হবে জাহাপনা। সারা রাত আমি সরোবরের পানিতেই দাঁড়িয়ে থাকব, কোনো আলো বা আগুনের কাছে আসব না। লোকটি যাতে তার কথা ঠিক রাখে সেজন্য জনা কয়েক পাহারাদার রাখা হলো সরোবরের চারপাশে। গরিব লোকটি সারা রাত ঠায় দাঁড়িয়ে রইল পানির মধ্যে শরীর ডুবিয়ে। তারপর ভোরে উঠে পাহারাদারদের সঙ্গে নিয়ে হাজির হলো বাদশার দরবারে। বাদশাহ তাকে দেখেই তো অবাক। তিনি মনে করেছিলেন লোকটা নিশ্চয়ই শীতে মরে যাবে, নয়তো একটু পরেই উঠে পালাবে। তাই তিনি বললেন, কি করে তুমি পারলে সরোবরে রাত কাটাতে? গরিব বেচারা হাত জোর করে বলল, আমি একবারও পানির ভেতর থেকে উঠে আসিনি জাহাপনা। আপনার পাহারাদার তো দেখেছে। পাহারাদাররা লোকটির কথায় সায় দিয়ে চুপ করে রইল। বাদশাহ বললেন, তাহলে কেমন করে? লোকটি তখন বলল, হুজুর, দূরে একটি আলো জ্বলছিল। সারা রাত আমি একদৃষ্টে সেদিকে চেয়েছিলাম। তাতে শীতের কথা আমার মনেই পড়েনি। এ কথা শুনে একজন সভাসদ হঠাৎ করে বলে উঠল, জাহাপনা, এ লোকটা তার প্রতিজ্ঞা ঠিক রাখেনি। ওই আলোর উত্তাপেই তার শরীর গরম হয়েছে। ঠিক বলেছ। এই বলে বাদশাহ সেই গরিব লোকটির দিকে চেয়ে বললেন, তুমি তোমার কথার খেলাপ করেছ, কাজেই তোমাকে টাকা দেওয়া হবে না। গরিব বেচারা আর কি করবে? পুরস্কারের টাকা না পেয়ে দুঃখিত মনে সে বাড়ি ফিরে গেল। বাড়ি যাওয়ার পথে লোকটি যখন কাঁদতে কাঁদতে হাঁটছিল, তখন পথে তার সঙ্গে দেখা হলো বীরবলের। বীরবল বললেন, হয়েছে কি ভাই? বাচ্চা ছেলেদের মতো কাঁদছো কেন? কি হয়েছে তোমার? লোকটি বলল, বাদশাহ বলেছিলেন সারা রাত সরোবরের পানিতে দাঁড়িয়ে থাকতে পারলে পুরস্কৃত করবেন আমাকে। কিন্তু এখন বলছেন আমি নাকি দূরে অবস্থিত একটি বাতির আলোতে শরীর গরম করেছি।
তাই পুরস্কার দেবেন না তিনি। শামসুরে বীরবল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখা যাক তোমার জন্য আমি কি করতে পারি। আশা করি তোমার উপকারই করতে পারবো আমি। পরদিন বাদশাহ দরবারে বসেছেন। সবাই একে একে দরবারে হাজির হলেন। শুধু বীরবল তখনও আসেননি। অথচ বীরবল নিয়মিত আসেন সবার আগে। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? বীরবল কোথায়? একজন সভাসদ বললেন, হুজুর, তাকে দেখে এলাম সরোবরের ধারে। সেখানে বসে আজব এক কাণ্ড করছেন তিনি। কি কাণ্ড করছেন? তিনি কি পাগল হয়েছেন যে আজব কাণ্ড করবেন? প্রায় পাগলের কাণ্ডই তিনি করছেন। তিনটে লাঠি মাটিতে পুঁতে লাঠির মাথায় বসিয়েছেন একটি হাঁড়ি। হাঁড়ির অনেক নিচে মাটিতে জেলে রেখেছেন খানিকটা আগুন। তিনিই জানেন তিনি কি করছেন। আরেকজন বলে উঠল, তিনি চিন্তা করেন বড্ড বেশি। সত্যিই তাহলে চিন্তায় চিন্তায় তার মাথা খারাপ হয়েছে। এই সভাসদের কথা শুনে সবাই হেসে উঠলেন। বাদশাহ বললেন, চলো যাই, নিজের চোখে দেখে আসি বীরবল কি করছেন। সবাই বীরবলের কাছে গিয়ে হাজির হলেন। তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, এ কি হচ্ছে বীরবল? তুমি দেখছি সত্যিই পাগল হলে নাকি? হুজুর, পাগল হবে কেন? আমি খিচুড়ি রান্না করছি, নিঃসংকোচে বললেন বীরবল। বাদশাহ বললেন, তুমি দেখছি সত্যি পাগল হয়েছ। খিচুড়ি কখনো ওভাবে রান্না হয়? কেন হবে না জাহাপনা? লাঠির মাথায় হাঁড়িতে দিয়েছি চাল ডাল, নিচে আগুন, রান্না হবে না কেন? বীরবলের কথা শুনে সত্যি সত্যি অবাক হলেন বাদশাহ। তিনি বললেন, কিভাবে রান্না হবে? রান্না হবার জন্য তো তাপের প্রয়োজন রয়েছে। তোমার হাঁড়ি দেখছি অনেক উপরে, নিচে আগুন, আগুনের তাপ ওখানে যাবে কেমন করে? এ তো এক অসম্ভব ব্যাপার। বীরবল বললেন, গত রাতে অনেক দূর প্রাসাদে একটা আলো জ্বলছিল জাহাপনা। সেই আলোর উত্তাপ যদি সরোবরের পানিতে ডুবে থাকা একটা গরিব লোকের গায়ে লাগতে পারে, তার গা গরম করতে পারে, তবে সে তুলনায় আমার হাঁড়িতে আগুনের অনেক কাছে। কাজে আমি ভাবছি রান্না ঠিকই হবে। বীরবল কি বলতে চাইছেন বাদশাহ এবার সহজেই তা বুঝতে পারলেন। তিনি তখন হেসে উঠে বললেন, বুঝেছি বুঝেছি, তোমাকে আর এত কষ্ট করে খিচুড়ি রান্না করতে হবে না। কিন্তু হুজুর, খিচুড়ি পাবো কোথায়? খাবো কি? তোমার খিচুড়ি রান্না হয়েই আছে। কালকের সেই লোকটিকে ডেকে এনে একসঙ্গে খাবে। এসো আমার সঙ্গে। এই বলে বাদশাহ প্রাসাদে ফিরে সেই গরিব লোকটির টাকা বুঝিয়ে দিলেন। বীরবলকেও দিলেন অনেক বকশিশ। গল্প স্বল্প বাই রানা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন মোহাম্মদ নাসির আলী লিখিত বীরবলের খোশ গল্প থেকে বীরবলের রান্না। আমরা নিয়মিত গল্প পাঠ করছি। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।